আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন গোয়েন্দার প্রতিবেদন, বাংকার ব্লাস্টারেও ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্র। জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো ভারত, চীন, রাশিয়া জোট। আর দেখছে অতর্কিত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত। এবং সবশেষ জানিয়ে দেব নিউ ইয়র্কে মেয়র পদে মুসলমান প্রার্থীর ঐতিহাসিক বিজয়। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মার্কিন গোয়েন্দার প্রতিবেদন, বাংকার ব্লাস্টারেও ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্র। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইডিআইএ। পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয়, কেবল 6 থেকে 9 মাসের জন্য পিছিয়ে যেতে পারে। বুধবার 25 জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে গত সপ্তাহে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। পরমাণু স্থাপনাগুলো হলো নাতানজ, ফোর্দো ও ইস্পাহান। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তবে পেন্টাগনের এই প্রতিবেদন উঠে এলো নতুন তথ্য। সংস্থাটি জানায়, মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব ও সেন্ট্রিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশই আবার চালু করার মতো অবস্থায় রয়েছে। এ হামলা ইরানের কার্যক্রম মাত্র কয়েক মাস পিছিয়ে যেতে পারে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগে ইরান তাদের অধিকাংশ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয়, ফলে স্থায়ী কোনো ক্ষতি হয়নি। এর আগে গত রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা জানি না ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বর্তমানে কোথায় রাখা হয়েছে। আমরা আগামী সপ্তাহগুলোতে তা বের করার চেষ্টা করব। অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেন, আমরা 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো হিসাব রাখতে পারছি না। অবশ্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, সফল হামলায় স্থাপনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়েছে। তবে জয়েন্ট চিফ অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেন, 3টি কেন্দ্রই আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে সম্পূর্ণ ধ্বংস হয়েছে এমন কথা বলা এখনই সম্ভব নয়। চূড়ান্ত মূল্যায়ন এখনো আসেনি। এদিকে ডিআইএর প্রতিবেদনে ফাঁস হওয়ার পর হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে বলছেন, এই তথাকথিত প্রতিবেদন ফাঁস করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের সাহসী পাইলটদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও কংগ্রেস ক্ষোভ তৈরি করেছে। ডেমোক্র্যাট সিনেটররা বলছেন, কোটি কোটি ডলারের সামরিক অভিযান চালিয়ে যদি কেবল সময় কেনা হয়, তবে এটি সামরিক কৌশলের ব্যর্থতা। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা ভয় পাইনি, যত দ্রুত সম্ভব আমরা পারমাণবিক প্রকল্প আবারও চালু করব। ইরানি কর্মকর্তারা এটিকে রাজনৈতিক শু বলেও মন্তব্য করেন। বিশ্লেষকরা বলছেন, এই হামলা কৌশলগত নয়, বরং কূটনৈতিক চাপে রাখা একটি প্রচেষ্টা মাত্র। ভবিষ্যতে যদি ইরান চায়, তবে কয়েক মাসের মধ্যেই তারা পুরনো সক্ষমতা ফিরে পেতে পারে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো ভারত, চীন, রাশিয়া জোট। ভারত, চীন, রাশিয়ার নেতৃত্বাধীন জোট ব্রিক্স ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এ জোট। ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া সহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট ব্রিক্স। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তারা। মঙ্গলবার 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা এক বিবৃতিতে ব্রিক্স ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সমালোচনা করছেন। তাদের মতে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থার নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে। জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতিকে ফিরে আসার আহ্বান জানিয়ে বলছেন, পরিস্থিতি উত্তেজনামূলক মুক্ত করার এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই। ইরান ও সংযুক্ত আরব আমিরাত ও ব্রিক্স সদস্য জোটের মতে সংলাপের মাধ্যমে হিংসা চক্র ভাঙা এবং শান্তি পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে।
এদিকে অতর্কিত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত। যুদ্ধক্ষেত্রে অতর্কিত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত হয়েছে। মঙ্গলবার 24 জুন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে বুধবার 25 জুন ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ সত্যতা স্বীকার করে 6 জনের নাম প্রকাশ করেছে। তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সৈনিক। এ সেনাদল ফিলিস্তিনের গাজার খান ইউনিসের বিস্ফোরণে নিহত হয়েছে। নিহতদের মধ্যে 6 জন হলেন লেফটেন্যান্ট মাতান শাই ইয়ানশিন বস্কি, স্টাফ সার্জেন্ট রুনেল বেন মুশে, স্টাফ সার্জেন্ট নিব রাডিয়া, সার্জেন্ট রুনেন শারপু, সার্জেন্ট শাহার মানেও এবং সার্জেন্ট মায়ান বারুস পারস্টেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে। বিস্ফোরণে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 605তম ব্যাটালিয়নের সৈনিকদের বহনকারী একটি পুমা সাজোয়ান পার্সোনাল ক্যারিয়ার এপিসি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে একজন আত্মঘাতী হামলাকারী এপিসিতে বিস্ফোরক ঘটাতে সক্ষম হয়। এতে যান দিতে আগুন ধরে যায়। পাশে থাকা অগ্নি নির্বাপক দল এবং সৈন্যরা আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় একটি বুলডোজার ব্যবহার করে গাড়িটিকে বালু দিয়ে ঢেকে দিয়ে আগুন নেভানো হয়। পরে এটিকে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে টেনে আনা হয়। এছাড়া বিকেল 4:30টার দিকে খান ইউনিসে আইডিএফ সৈন্য ও হামাসের মধ্যে আরেকটি ঘটনা ঘটে। 51তম ব্যাটালিয়নের কমব্যাট সেনাদলের উপর ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবারুদ দিয়ে হামলা করে। এতে 2 জন সৈনিক আহত হয়েছে, তাদের একজন গুরুতর এবং অন্যজন সামান্য আঘাত পান। আইডিএফ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সন্ত্রাসীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে অভিযানের তীব্র বাড়ানো ইঙ্গিত দেয় দখলদার সেনাবাহিনী। এদিকে নিউ ইয়র্কের মেয়র পদে মুসলিম নেতাকে বেছে নিল ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে অনানুষ্ঠানিক জয় পেয়েছে জোহরান মামদানি। এর ফলে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন নিউ ইয়র্ক। 33 বছর বয়সী ডেমোক্রেটিক সমাজতন্ত্রী জোহরান মামদানি এ জয়কে ঐতিহাসিক বলেছেন নির্বাচক পর্যবেক্ষকরা। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্য বড় দুঃসংবাদ এটি। খবর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে প্রথম বাধা অতিক্রম করছেন জোহরান। মঙ্গলবার 24 জুন রাতে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন। তবে চূড়ান্ত ফল জানতে কয়েকদিন লাগতে পারে। কিন্তু প্রাথমিক ফল তার পক্ষে যাওয়ায় দৈব কিছু না ঘটলেও তিনি মেয়র হতে চলছেন। ভোট গ্রহণের 1 সপ্তাহ আগে সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমো ব্যাপক ফেভারিট ছিলেন, কিন্তু প্রগতিশীল এই তরুণ প্রার্থীর পক্ষে উল্লেখযোগ্য ভোট পড়ার পর তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। মঙ্গলবার রাতে বক্তৃতা দিতে গিয়ে কুওমো বলেন তিনি মামদানিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।